এই আন্টি রান্না করবেন, ওঠো। ভালো লাগে না, শরীরটা খুব খারাপ। করো না। কি খাবে কি? যাও করো, রাতে কি খাবো? পরোটা বাবা করবে। মার শরীর খারাপ, তো খাবো তো, তোর খাওয়াবো তো। তুমি একটু ওদের সেটা কাঁদতেছে, তার উপরে চুপ করে শুয়ে আছে, চুপ করে শুয়ে আছে। ওঠ, না ওঠ, তুমি একটু করো, গিয়ে রান্না করো, ভালো লাগছে না। আর এই কচিটা খাওয়া তো, আমি তুই কি করবে করো। ভালো লাগছে না, তুমি গিয়ে করো না, শরীরটা খারাপ হলে তো। বিয়ের আগে বাবার বাড়িতে যখন শরীর খারাপ হতো তখন বাবা মার সঙ্গে সঙ্গে টের পেত, হ্যাঁ মেয়ের শরীর খারাপ হয়েছে, কষ্ট পাচ্ছে। আর যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে একটু শরীর খারাপ হলে বিছানাতে যদি শুয়ে পড়ে থাকি, শাশুড়িরা তখন বলে নাটক করছে, ইচ্ছা করে শরীর শুয়ে আছে, শরীর খারাপ বাহানা করে। দেখো তখন যদি এই কথাগুলো একটা বৌমা শোনে, তখন বৌমার মনে কতটা কষ্ট হয় সেটা ওরা বোঝে না। তো তার জন্য আর নিজের মেয়ে হলে হয়তো কষ্টটা বুঝতো, অ্যাকচুয়ালি বৌমা তো নিজের কেউ না, তার জন্য বোঝে না। এরকমই অনেক বাড়িতে রয়েছে, তারা কখনো মানে নিজের বলে মনে করে না বৌমাকে, তার জন্য এরকমই হয় প্রতি বাড়িতে। তো আমার শরীর খারাপ খুব হয়েছে, তার জন্য আমি বিছানাতে উঠতে পারছিলাম না, বর বলছিল রান্না করতে। তো আমি বললাম আমি পারবো না, তুমি একটু করে খাও। তখন বললো আচ্ছা ঠিক আছে, তোমার উঠতে হবে না, তোমার কষ্ট হচ্ছে, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। তো বলে আমাকে রান্না করে, আমি বললাম যে ফ্রিজের ভিতর ময়দা মাখা আছে, তুমি বার করে নে, পরোটা তৈরি করো আর আলুর তরকারি করো। তো বার করে নিয়ে সে দেখছি বেলছে আর একা একা পরোটা ভাজছে। আমি আর থাকতে পারলাম না, শুয়ে পড়ে। সত্যি কথা বলতে গেলে একটা ছেলে যখন কাজ করে তখন আমি মানে সামনে দেখতে পারি না, তার জন্য আমি উঠে চলে আসি, কেমন একটা লাগে। তো উঠে এসছি, এসে দেখি অনেকটা বেলা হয়েছে। তারপর আমি বললাম যে আমাকে দাও, আমি একটু বেলে নিই। তো আমি বেলছি আর ও পরোটা ভাজছে, মোটামুটি ভালো ভেজেছি। আর এদিকে তরকারি করবে বলে সবকিছু কেটে রেডি করে রেখেছি। আমি বললাম আচ্ছা আমি বলে দিচ্ছি, তুমি রান্নাটা মানে তরকারিটা করো। তো বলে ওকে আমি বলে বলে দিচ্ছিলাম, ও তরকারিটা করছে। তো এর আগেও যখন ডিউটি যাই তখন আমার রান্না করতে দেরি হয়ে যায়, তার ও আমাকে হাতে হাতে সাহায্য করে দেয়, হেল্প করে দেয়, অনেকটাই হেল্প করে। তো ও এখন আদা রসুন দিচ্ছে, আবার জিজ্ঞাসা করছে এরপরে কি দেবো না দেবো। কি বলতো, রান্না কখনো মানে করেছি অল্প, ঠিক আছে, মনেই থাকে না। তো তার জন্য ওরকমই রান্না করছে আমাকে জিজ্ঞাসা করে। তো মানে কাদের এরকমই স্বামী রয়েছে, কমেন্ট করে প্লিজ জানাবে। আমার স্বামী সত্যি ভাগ্য করে আমি একটা স্বামী পেয়েছি, অনেক ভালো। আর অনেক বাড়িতে রয়েছে বউয়ের কষ্ট হলেও স্বামীরা শুয়ে পড়ে গিয়ে থাকে, তো তাদেরকে স্বামী বলে মানে স্বামী হিসাবে ধরাই যায় না, যোগ্য মনে হয় না, আমি তাইকে ঘৃণা করি। সত্যি কথা বলতে গেলে তাদেরকে ঘৃণাই করা উচিত, যারা বউয়ের কষ্ট বোঝে না তারা স্বামী হওয়ার যোগ্যও না। তো দেখো এখানে আমার বর তরকারি করছে, এখন কি আলু চাপিয়ে দিয়েছে, নাড়াচাড়া করছে। তো কেমন হবে দেখা যাক, খেয়ে তো দেখবো, কারণ এই অনেকদিন বাদে আমাকে রান্না করে খাওয়াচ্ছে শরীর খারাপ বলে। পরোটা করছে, ঝাল কম দিতে বলেছি, দেখা যাক কেমন ঝাল দেয়। তো আমি বড় লং ব্লগ করছি, কারণ অনেকদিন তোমরা বলছো, অনেকদিন থেকে বলছো যে দিদি বড় ব্লগ বানাও। তো তার জন্য, কারণ আমি শর্ট ভিডিও ছাড়ছি আর ইউটিউবে আনলিস্ট করে দিয়েছে শর্ট ভিডিও ছাড়ছি বলে। তো তোমরা একটু হেল্প করো, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। দেখো আমার বর রান্না করে আর সবাইকে আবার ভাগ করে দিচ্ছে, থালা সাজিয়ে সবাইকে খেতে দিচ্ছে, কত ভালো। তোমরা বলো কমেন্ট করে আর ভালো কিনা। আর আমার বর রান্না করেছে, দেখা যাক, ঝাল মনেই তো হয়েছে, ঝাল কম দিতে বলেছি তাও ঝাল বেশি করে দিয়েছে, সবাইকে উয়া করছে। তবে অ্যাকচুয়ালি ঝাল বেশি দিলে তরকারির টেস্টটা অন্যরকম হয়। সত্যি কথা বলতে গেলে খুবই ভালো হয়েছিল, দুর্দান্ত করেছে আমার